বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা খুব ভালো করে শোনো, উপকার হবে। মা যদি ভালো হয়ে যায়, ওই ঘরের সন্তান অবশ্যই ভালো হবে। জোরে কোন ঠিক কিনা? মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হবে। বর্তমান অবস্থা হলো, গর্ভে সন্তান থাকার পরেও নামাজ পড়বে দূরের কথা, কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, লম্বা লম্বা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল গুলো শুয়া শুয়া খালি সিনেমা দেয়। আছে না নাই গো? পেটে থেকে হিকাহে মোবাইল টিপে। আল্লাহর রহমতে মিছা কইলাম। আর ওয়ার পরে বাদ দিলে কথা, মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ কেতা কে হাসা না গো? আর মা যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, নামাজি হয়ে যায়, পর্দা শিক্ষা হয়ে যায়, সন্তান আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রসিদ্ধ ইমামের ভিতরে একজন ইমামের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার বাবার নাম ছিল হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মায়ের নাম ছিল আলিয়া বেগম। আমার বন্ধুগণ, ইমাম মালিকের বাবা হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি দেখতে খুব সুন্দর চেহারার অধিকারী ছিল। তিনি খুব সুন্দর চেহারার অধিকারী ছিল। তিনি দেখতে বড় সুন্দর, সুশ্রী চেহারা। যুবক বয়সে চিন্তা করলো, বিবাহ করব যখন, শাদী করব যখন, সুন্দরী রমণী তরুণীকে বিবাহ করে সংসার জীবনে সুখী হয়ে যাব। আমরাও তাই চিন্তা করি নাকি? কর কেউ কি চিন্তা করে কেউ কালাটা বিয়ে করো? সবই সুন্দর বিষয়। হাসানা হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, বিবাহ করব যখন, সুন্দরী রমণী তরুণীকে বিবাহ করে সংসার জীবনে সুখী হয়ে যাব। কিন্তু আল্লাহর ইচ্ছা, শাদী হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বাসর ঘরে গিয়া দেখে বিবি একবারে কয়লার মতো কালো। মনের আশা পূরণ হইল না, বউ একবারে কালা। দেখে মনটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ারই তো কথা নাকি? কর বন্ধুগণ, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। অভিমান করে ঘর থেকে বের হয়ে আসলো, না না, এই বিবি নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বন্ধুগণ, আমার বিবি পিছনে পিছনে বের হয়ে আসলো। আয়সা হাতে ধরে টান দেয় আর ডাক দেয়, প্রাণের স্বামী গো, হইতে পারি আমি কালো, হইতে পারি দেখতে অসুন্দর, কিন্তু আমার দুষ্ট নাই, সব কিছু মহান আল্লাহর দান। আপনার চেহারার মালিক যিনি, আমার চেহারার মালিকও তিনি। অতএব আমার কোনো দোষ নাই, সব কিছু মহান আল্লাহর দান। প্রাণের স্বামীকে দয়া করে চলেন ঘরের ভিতরে, এই কালো চেহারার ভিতরে আল্লাহ পাক সাদা কিছু রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। টান দিলে ঘরে চলে যায়। বন্ধুগণ, আমার বাসর রাত পার হয়ে গেল, বাসর হয়ে গেল, ফজরের আযান ধ্বনি হয়ে গেল। ফজরের নামাজ পড়ে মনটা আর ভালো হলো না। মন ভালো হইল না, খালি একটাই চিন্তা, এই বউ নিয়ে বাইরুম কেমনে। বর্তমান আছে, বউ যদি দেখা পছন্দ না হয়, তুই লাইনা তুই ফিরানি, তুই রাগ করে কুয়ারি জায়গা আছে না নাই গো? বইনের জামাই বড়টাই চেনে, তু কি করবি? কপাল আসাল মরলে আবার বিয়ে করাম নেই। বেশি কইতেছি, রাগ করে না বাবা। গুহারি না গেল ফুইলা থাকে, বুঝে যাবো গা, ওটা তুলে ভাই আনন্দ না। আসো না নাই এবার? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন, খারাপ লাগতেছে তাই না? তার মানে আসলে তো শরীর খুব দুর্বল হয়ে রয়েছে। আমি কালকে বাড়িতে আছি, ধুবড়ি, গোয়ালপাড়া আর কি কয় কুচবিহার, এক নাগারে এক পাক দিয়ে বাইতেছি। ঘুম পাড়ার সুযোগ হয় নাই তো আসলেতে, বুঝছেন? তখন যাই কই বেড়ে ঘুরিয়া ওই বাড়িতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরতে আনাস রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে মন আর ভালো হলো না। অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেল। যাইতে যাইতে দেশ সারা হয়ে গেল। আমার বন্ধুগণ, একদিন দুই দিন নয়,
1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 20 বছর কাল বাড়ি ছেড়ে অভিমান করে অন্যত্র বাস করে। কতদিন? 20 বছর। আমার বন্ধুগণ, 20 বছর পরে হঠাৎ করে বাড়ির কথা মনে পড়ে যায়, গ্রামের মহল্লার কথা মনে পড়ে যায়, আত্মীয় স্বজনের কথাও মনে পড়ে যায়, ভিতরে মহাব্বতের সঞ্চার হয়ে যায়। বন্ধুগণ, মহাব্বত জেগে যায়। 20 বছর পরে আবার বাড়ির দিকে রওনা হইয়া যায়। আস্তে 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 মহল্লায় পৌঁছে যায়, কিন্তু বাড়ি কোনটা ভুলে গেছে চিনতে পারে না। মহল্লায় কার বাড়ি কোনটা ভুলে গেছে চিনা যায় না, কারণ 20 বছর আগের এই খাবলার ভিটা গ্রাম আজকে 20 বছর পরে অনেক পরিবর্তন হয়েছে। কি হয় নাই? হয়েছে তো। পরিবর্তন হয়েছে না নাই গো? পরিবর্তন হয়ে গেছে। নিজের বাড়ি পর্যন্ত চিনে না। বন্ধুগণ, দিন ছিল জুমার দিন, শুক্রবার। মসজিদে আজান হয়ে যায়, আজানের তালে তালে মসজিদে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পরে দেখে মেম্বারের উপর বসে সুন্দর ফুটফুটে যুবক আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে মানুষকে শোনায়। এত সুন্দরভাবে কোরআনের তাফসীর করে বন্ধু, মানুষ হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে, চোখে পলক পর্যন্ত নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখে পলক পর্যন্ত নাই। হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি বসে গেল কোরআনের ব্যাখ্যা শুনতে। এমন সুন্দরভাবে কোরআনের ব্যাখ্যা করে হযরত আনাসের মনটা শান্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেল। একজন মুসল্লিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ভাই, কিছুক্ষণ আগে মেম্বারের উপরে বসে বসে আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে মুসল্লিদেরকে শোনাইলো, এই যুবকটাকে এত সুন্দর যুবক আমার জীবনে কোনোদিন দেখি নাই। মুসল্লি ডাক দিয়ে বলে, ভাই, আপনাকেও চিনি না। এই যুবকটা হলো আমাদের এই মসজিদের ইমাম। বর্তমানে तमाम পৃথিবীর জমিনে বড় আলেম হিসাবে স্বীকৃতি পেয়েছে তিনি। বর্তমান যুগের ইমাম হিসাবে বিবেচনা করে তাকে। নাম তার ইমাম মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেয়, কার সন্তান গো, এত সুন্দর আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে? মুসল্লি ডাক দেয়, ভাই, যুবকটার বাবার কথা জিজ্ঞাসা করলে সারা মহল্লার মানুষের চোখে পানি এসে যায়। আমার বন্ধুগণ ডাক দিল, কেন রে ভাই, কি ঘটনা? বলে, যুবকটা জন্মের পরে আজও পর্যন্ত বাবার মুখ দেখে নাই। জন্মের পর আজও পর্যন্ত বাবার মুখ দেখতে পাই নাই। ওর বাবার নাম ছিল হযরতে আনাস। অভিমান করে 20 বছর আগে বাড়ি ছাড়া হয়ে কোথায় আছে জানি না। হযরত আনাসের তো বুঝতে বাকি থাকলো না সন্তান কার। ঠিক তো নাকি? বুঝতে বাকি থাকলো না সন্তানটা কার। আমার বন্ধুগণ, কিন্তু হযরত আনাস পরিচয় দিতে বড় লজ্জা বোধ করলো। না না, বাবার পরিচয় কেমনে দিব গো? 20টা বছর বাবার আদর থেকে যে সন্তানকে বঞ্চিত করেছি, পরিচয় দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, সমস্ত মুসল্লিগণ চলে গেল, নামাজ আদায় করে যার যার বাসায় চলে যায়। শেষ বেলায় হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিককে ডাক দিয়া বলে, বাবা মালিক, কাছে আসো। কাছে আসলে জিজ্ঞাসা করে, বাবা, তোমার বাড়ি কোথায়? বলে, এই মহল্লায় আমার বাসা। বলে, আমি একজন পথিক মুসাফির, যাওয়ার কোনো জায়গা খুঁজে পাইতেছি না। দয়া করে যদি 2টা দিনের জন্য তোমার বাড়িতে আমাকে জায়গা করে দিতে বাবা রে। 2টা দিন থেকেই 3 নাম্বার দিনে আমি চলে যেতাম, তোমার বাড়িতে কি জায়গা করে দিবে? যারা বড় আলিম হয় তারা জানে
মুসাফিরদেরকে যদি বাড়িতে জায়গা দেওয়া হয়, মেহমানদারি করা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়। অতএব হাতে সুযোগ পাইয়া হারানো যাবে না। ডাক দিল মুসাফির, চিন্তার কারণ নাই, চলেন আমার সাথে, আমার বাড়িতে আপনাকে জায়গা করে দিব। আমার বাড়িতে আপনি থাকবেন, আমার বাড়িতে আপনি খাবেন, কোনো সমস্যা হবে না, আমি আপনার মেহমানদারি করব, চলেন আমার সাথে। হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিকের পিছনে পিছনে বাড়িতে চলে যায়। বাইরে বাংলায় জায়গা করে দেওয়া হলো, বাইরে বাংলায় দরুজ করে জায়গা করে দেওয়া হলো। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, 3 নাম্বার দিন বিদায়ের পালা এসে গেল। কয়দিন থাকবে বন্ধুগণ? কয়দিন? 2 দিন পার হয়ে গেল, 3 নাম্বার দিন বিদায়ের পালা এসে গেল। এখন বিদায় নিয়ে চলে যাবে। ডাক দিল, বাবা মালিক রে, তোমার বাড়িতে 2 দিন থাকলাম, 3 নাম্বার দিন বিদায়ের সময় আমার, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই বাবা রে, তোমার বাড়িতে আর কে কে আছে? বলে আমি আর আমার মা ছাড়া দ্বিতীয় কেউ নাই, মা আর আমার ছাড়া কেউ নাই। আমার বন্ধুগণ এইবার ডাক দিল, বাবা মালিক, বিদায় নিয়ে চলে যাব, 2টা দিন তোমাদের বাড়িতে আমি থাকলাম, দয়া করে যদি তোমার মাকে একটু ডাক দিতে, তোমার মায়ের সাথে 2 খান কথা বলে আমি চলে যেতাম। ইমাম মালিক ডাক দেয়, হুজুর, ও মুসাফির, আমার মার সাথে আপনার দেখা করা সম্ভব হবে না, সম্ভব না, কারণ আমার মা একজন পর্দানাশিকা ধার্মিকা মহিলা। আমার মা জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখে নাই, কোনো পরপুরুষ আমার মার মুখ দেখতে পায় নাই। আমার মা কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে না, অতএব আপনার সাথেও কথা বলবে না, আমার মার সাথে কথা বলা আপনার পক্ষে সম্ভব হবে না। হযরত আনাস ডাক দিল, বাবা মালিক, তোমার মা একজন পর্দানাশিকা ধার্মিকা মহিলা, তারপরেও তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলো মুসাফির চলে যাবে, তোমার সাথে একটু কথা বলতে চায়। বারবার অনুরোধ করার কারণে ইমাম মালিক চলে গেলেন মায়ের কাছে। মা, মুসাফির ছিল আমাদের বাসায় 2 দিন, উনি চলে যাবে, যাওয়ার সময় তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি কি কথা বলবে? না বাবা, সম্ভব না, কঠিন কালেও সম্ভব হবে না, আমি জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলি না, আমার জীবনে কোনোদিন কোনো পরপুরুষ আমার মুখ দেখতে পারে নাই, অতএব আজকেও তার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব না, বিদায় করে দাও, যাও বিদায় করে দাও। আইসা ইমাম মালিক বলে, ও পথিক মুসাফির, আপনার সাথে আমার মার কথোপকথন হবে না, কথা বলা হবে না, কারণ আমার মা বলেছে আপনার সাথে কথা বলবে না। আমার মা জীবনে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে না, আপনার সাথেও বলবে না, আপনি চলে যান। এইবার হযরত আনাস ডাক দেয়, বাবা মালিক রে, আরেকটা বার তোমার মায়ের কাছে যাও, তোমার মা জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে না, কোন পরপুরুষ তোমার মার মুখ দেখতে পায় নাই, তোমার মাও কোনোদিন কোন পরপুরুষের মুখ দেখে নাই। তবে তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, মা, তুমি জীবনে কোনোদিন কোন পরপুরুষের সাথে কথা বলো না, তোমার মুখ দেখে নাই, তুমিও কোনো পরপুরুষের মুখ দেখো নাই, তবে তোমার কি মনে হয় জীবনে কোনোদিন কোন একজন পুরুষের হাত ধরে তুমি বলছিলে হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, এতে আমার দোষটা কোথায়? সব কিছু তুই মহান আল্লাহর দান। যদি তোমার মার মনে হয়ে যায় বাবারে, তাহলে তোমার মায়ের কাছে বলো, যেই পুরুষটার হাত ধরে জীবনে একটা বার এই কথা বলছিলে, সেই পুরুষটাই তার বাড়ির মেহমান।
সেই পুরুষটাই তোমার বাড়ির মেহমান, তোমার মার কাছে একটাবার খবর করো। আমার বন্ধুগণ, এইবার ইমাম মালিক চলে গেলেন মায়ের কাছে, গিয়া ডাক দেয়, মা 20 বছরে তোমাকে আমি মিথ্যা বলতে শুনি নাই। আমার জীবনে কোনোদিন কোন পর পুরুষের সাথে তুমি কথা বলছো আমি দেখি নাই, কোন পর পুরুষ তোমার মুখ দেখেছে আমি জানি না। মা গো, আজকে তোমার কাছে একটি সত্য জানতে চাই, সত্যি গোপন করা যাবে না মা, তুমি বলো, সত্য কথাটা বলে দিবে। ইমাম মালিকের মা আলিয়া বেগম ডাক দেয়, বাবা রে, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমার জীবনে কোনোদিন পরপুরুষকে মুখ দেখাই নাই, আর জীবনে তোর সাথে মিথ্যা বলছি আমার মনে হয় না। বাবারে কি জিজ্ঞেস করবি কর, সত্য বলবো, মিথ্যার আশ্রয় নিব না। সত্য কথাটাই কমু, মিথ্যা কথা কমু না। বাবা জিজ্ঞেস কর। সব করো। আমার বন্ধুগণ, এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, মা গো, তোমার কি মনে হয় জীবনে কোনদিন কোন পুরুষের হাত ধরে তুমি বলছিলে হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, হইতে পারি আমি বিশ্রী কালার, এতে আমার দোষটা কোথায়? সব কিছু তো মহান আল্লাহর দান। কোন পুরুষের হাত ধরে কি কোনদিন বলছিলে মা? অমনি হযরতে আলিয়া বেগমের চোখ দিয়া বায়া বায়া পানি গড়ায়, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়, বাবা রে, এই কথা তো তুমি জানার কথা না, বাবা রে, তুমি কোথায় জানতে পারলে? এই কথা আগে বলো। হযরত ইমাম মালিক ডাক দেয়, মা তুমি আগে বলো, তুমি কি কোনদিন কোন পুরুষের হাত ধরে বলছিলে নাকি? আলিয়া বেগম কান্দে আর বলে, বাবা রে, জীবনে একটা দিন একটা পুরুষের হাত ধরে বলছিলাম রে বাবা। এই কথা বলা সত্য, সেই পুরুষটাই হলো তোর জন্মদাতা পিতা, তার হাত ধরে বলছিলাম রে বাবা, যিনি আমি কালো বলে 20 বছর আগে অভিমান করে আমাকে ফালাইয়া রাইখা চলে গেছে, আজ পর্যন্ত তোর সেই বাবা আমার খবর নিল না। অমনি ইমাম মালিক ডাক দেয়, মা এই কথা যদি সত্য হয়ে থাকে, যার কাছে শুনতে পেয়েছি এই কথাটা, মা গো, সে আর অন্য কেউ না, তিনি হলেন আমাদের বাড়ির মেহমান। উনি বলছে ওনার হাত ধরে নাকি তুমি জীবনে একটা বার এই কথা বলছিলে। ইমাম মালিকের মালিয়া বেগম ডাক দেয়, বাবা তাহলে এই পুরুষটার অন্য কেউ না রে, এই পুরুষটাই তোর জন্মদাতা পিতা হবে, কারণ এই কথা তোর বাবা ছাড়া আর আমার ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পশু পাখি পর্যন্ত জানে না। এই খবর যখন তোকে বলতে পেরেছে, আমার আর সন্দেহ নাই তোর বাবা ছাড়া আর কেউ না। চল আমিও যাবো রে, সামনে দাঁড়াবো। আমার বন্ধুগণ, গিয়া দেখ ওই পুরুষটার কেউ না, নিজের স্বামী সন্তানের পিতা হযরতে আনাস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কথা বলার উদ্দেশ্য হইল লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। উদ্দেশ্য হলো ভালো মায়ের গর্ভের দিকে ভালো সন্তান হয়। জোরে কোন ঠিক কিনা? আজও যদি আলিয়া বেগমের মতো মা পৃথিবীতে সন্তানকে পুশ করে, তাহলে আজও ইমাম মালিকের মতো সন্তান পৃথিবীতে জন্ম নিবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তো নাকি? একটু জিকির লা ইলাহা